আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি অনেক দিন যাবৎ হয়তো আপনারা দেখতেছেন যে কাতারের যে ভিসা, এটা নিয়ে খুব একটা সমস্যা হচ্ছে। ভিসা বন্ধ না, সবাই জানেন। ভিসা হচ্ছে না, অনেক ঝামেলা করতে হয়, অনেক সিস্টেম করে ভিসা ওঠানো হয়। তো আমি ইদানিং অতিরিক্ত মেসেজ আপনারা আমাকে দিতেছেন। দৈনিক মিনিমাম 50 থেকে 100টা মেসেজ আমার হোয়াটসঅ্যাপে আসে। আসলে আমি দুঃখিত, সবার মেসেজের উত্তর দিতে পারি না। যেগুলো আমি মনে করি যে গুরুত্বপূর্ণ, ওইগুলো আমি 1 to 1 কথা বলে আপনাদেরকে আমি চেষ্টা করি যে আপনারা যে বিষয়গুলো জানতে চান আমি যতটুকু জানি ওইটা বলার জন্য। তো বিশেষ করে যারা কাতারের ভিসা, বর্তমানে কত টাকা প্রাইস, এটা কত দিনের ভিতরে স্বাভাবিক হবে। আগে তো আপনারা অনেক কম দামে অনেক আসছে, আপনাদের ভাই ব্রাদার ফ্রেন্ড অনেক আসছে। এখন বর্তমানে ভিসার প্রাইস কত, তারপরে ভিসার দামটা কমবে কি না, স্বাভাবিক হবে কি না, এইগুলো নিয়ে অনেকগুলো মেসেজ। তা আমি সবার মেসেজের উত্তর দিতে পারি না, এটার জন্য আমি দুঃখিত। আসলে আমি যেহেতু কাজে থাকি, তো ওইটার জন্য আমি চাইলাম যে মনে করলাম যে একটা ভিডিওর মাধ্যমে যদি আপনাদেরকে বলে দিই আপনারা আসলে বুঝতে পারবেন। তো এই হলো মূল বিষয়। তো দেরি না করে চলুন যে আজকের ভিডিওর যে মূল বক্তব্য ওইটা নিয়ে আলোচনা করি। তো কাতারের বর্তমান ভিসার পরিস্থিতি, এটা যদি আপনাদেরকে আমি বলি, আমি শুরু থেকে বলছিলাম এখনও বলি, এটা কেউ বলতে পারবে না কবে স্বাভাবিক হবে। অনেকে বলতেছে যে ডিসেম্বরের দিকে হয়তো হইতে পারে, জানুয়ারি হইতে পারে, অনেকে বলছিল যে নভেম্বর তো অলরেডি চলেই গেছে। তো যাই হোক, এটা আসলে কবে স্বাভাবিক হবে এটা আমার পক্ষে বলা সম্ভব না। বা এখানে কাতারে অনেক অভিজ্ঞ মানুষ যারা আছে, যারা একের অধিক কোম্পানির মালিক আছে, আমি ওদের সাথেও কথা বলছি, তারাও এটা বলতে পারে না নিশ্চিত করে। আসলে আমরা বাংলাদেশের মানুষরা ব্রোকারি করে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনেক মানুষ এখানে আসার পরে খুবই বিপদে আছে। এখন বাংলাদেশের ভিসা টোটালি বন্ধ হয়ে যাবে নাকি এভাবে চালু হবে, চালু থাকবে, এটা আসলে মূলত মানে বলা আমার সাধ্যের বাহিরে। আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না কবে থেকে নর্মাল হবে। তবে হ্যাঁ, এটা বলতে পারি, আমি আগে যে ভিসাগুলা আমরা সেল করতাম, দেখেন আমি এখানে বলেই দিই 2,50,000 টাকা, 2,50,000 টাকাতে আপনারা কাতার কেউ আসছেন কিনা আমি জানি না, সীমিত লাভের জন্য। কারণ আমাদের একটা ড্রিম আসছিল, স্বপ্ন আসছিল যে আমরা এখানের লোকগুলা যারা আসবে ফ্রি ভিসায়, তারা এখানে আইসা বাইক লাইসেন্স নেওয়ার পরে আমরা একটা ফুড ডেলিভারি কোম্পানি চালু করছি, ওইটাতে লোকগুলাকে ট্রান্সফার করব, যাতে আমাদেরকে ভবিষ্যতে আপনাদেরও বেনিফিট হয় আমাদেরও বেনিফিট হয়। যার কারণে ভিসার দাম খুবই কম টাকা দিয়ে আমরা লোকগুলো আনছিলাম। এখন বর্তমানে এই প্রেক্ষাপটে এটা সম্ভব না, এটার দাম ডাবল হয়ে গেছে। এখন আপনারা বুঝে নিন। অনেকে আমাকে মেসেজে বলেন যে ভাই ব্রোকার বলছে ফুড ডেলিভারিতে আসতে 5 লক্ষ টাকা কন্ট্রাক্ট, আসা কি ঠিক হবে কি না। ব্রোকার বলতেছে যে পাসপোর্টের সাথে 1 লাখ টাকা দেওয়ার জন্য, এটাকে দেওয়া কি ঠিক হবে কি না। তো ভাই আমি আসলে কীভাবে বলবো, ওরা আপনাকে কি বলে নিয়ে আসতেছে এখানে, কি কন্ডিশনে, ভিসার দাম কত নিতেছে, কি কি ভিসার সাথে দিবে, এখন আপনার সাথে অ্যাডভান্স 1 লাখ টাকা দিবেন কি না, ওই লোক ভালো কি না, আমি কীভাবে আপনাদেরকে বলবো বলেন। আপনারা যে আমাকে এই প্রশ্নগুলো করেন, এটা কি আমি কি আপনাদেরকে বলতে পারবো যে না দিয়েন না, বা আমি কি বলবো যে দিয়ে দেন, এটা কি আমার পক্ষে বলা সম্ভব। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কাতারে না আসাই ভালো। যদি ভিসা স্বাভাবিক হয়, কম টাকার ভিতরে আসতে পারেন, আইসা এখানে মনে করেন যে আরও 2 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন, 2-3 মাসের থাকা খাওয়া প্লাস একটা মোটর সাইকেলের লাইসেন্স নেওয়া, তাহলে মনে করেন যে আপনি কাতারে না, মিডিল ইস্টের যে কোনো দেশে যাইয়া আপনি কোনো সময় এই ভিকারের মতো হাত পাততে হবে না, আর দেশে যেয়ে কান্না করতে হবে না যে দালাল ব্রোকার আমার জীবনটা নষ্ট করে দিছে। আপনি যদি একটা বাইক লাইসেন্স নিতে পারেন, এখানে অনেকগুলা ফুড ডেলিভারির সেক্টর আছে, অনেকগুলো কোম্পানি আছে, আপনারা জানেন ইতিমধ্যে। নর্মালি 70 থেকে 80,000 টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। তো ভিসার দাম যদি কম হয় আমি আপনাদেরকে জানিয়ে দেব, ভিসা যদি স্বাভাবিক হয়। আপনারা এখন এই যে 4 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে চাচ্ছেন আসলে ভালো হবে কি না, এটা যদি আমাকে বলেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো আপনারা কাতার এখন আইসেন না। ক্লিনার ভিসা, বিভিন্ন ভিসায় বললে আপনাদেরকে নিয়ে আসবে, এগুলো আইসেন। আপনারা যাই না বুঝে যদি ফ্রি ভিসায় আসেন, আইসা এখানে 2 লাখ টাকা খরচ করতে পারবেন। ভিসার টাকা যত দিয়ে আসেন এটা আপনাদের ইচ্ছা। আইসা এখানে 2 লাখ টাকা খরচ করতে পারবেন, 2-3 মাস পরে এর ভিতরে একটা মোটর সাইকেলের লাইসেন্স নিয়ে ফুড ডেলিভারি কাজ করার চিন্তা ভাবনা করেন, আপনারা আসতে পারেন। আর না হয় ভাই কোনো কাজের ভিসায় বলুক, 2 লাখ বলুক, 5 লাখ বলুক, 7 লাখ বলুক, আপনারা আইসেন না। আসলে এখানে বিপদে পড়বেন, লেখা রাখেন। ইদানিং অনেক মানুষ আমাকে মেসেজ দিতেছে যে ভাই আমি আপনার ভিডিওটা যদি আগে দেখতে পারতাম
তাহলে আমি এই দালালের খপ্পরে পড়ে, এজেন্সির খপ্পরে পড়ে এই বিপদে পড়তাম না। তো আপনাদের জন্য আমার আফসোস হয়। আসলে আমি অনেক দিন যাবৎ ভিডিও বানাইতেছি, 5-6 মাস আগ থেকে আমি আপনাদেরকে সতর্ক করে দিতেছি যে এখানে যারাই বলবে সিকিউরিটির ভিসা, কিচেন হেল্পার, এই হাবি জাবি অনেকগুলো বলবে আপনাকে মানে আকর্ষণ করার জন্য, ওইগুলা বিষয় নিয়ে এসে আপনাদেরকে এই কাজগুলো দিবে না, পাইবেন না। এইটার পরিণতি যারা দেশ থেকে আমার ভিডিও দেখছেন, এখনও এখান থেকে এসে দেখতেছেন, হয়তো আপনারা বুঝতে পারছেন। তো আমার রিকোয়েস্ট হবে আপনারা এখন বর্তমানে আইসেন না, যদিও আসেন আইসা যাতে এখানে নিজে নিজে আইসা লাইসেন্সটা নিতে পারেন। 2 লাখ টাকা খরচ করে, টাকা খাওয়া সহ 2 লাখ টাকার মতো যাবে। ওইটা যদি আপনারা অ্যাফোর্ড করতে পারেন, আপনার সাধ্যের ভিতরে হয়, তাহলে আসবেন, আর না হলে আসবেন না। তো এই 4 লাখ টাকা 5 লাখ টাকা দিয়া কাতারে আইসা এখন কোনো লাভ নাই। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর আমার এইভাবে মেসেজ দিয়েন না ভাই 4 লাখ টাকা দিয়ে আসবো, 5 লাখ টাকা দিয়ে আসবো, কি না। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ।